স্পেন কিন্তু গত বছরের জুন মাসে উয়েফা নেশনস লিগ সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়েছিল 5-4 গোলে। ঠিক এর আগের বছর ইউরো সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়েছিল 2-1 গোলে। এই বছরের ওয়ার্ল্ড কাপের এই সেমিফাইনালে এসে ফ্রান্সকে কি স্পেন আবারও হারাতে পারবে? এটা কিন্তু একটা বিগ কোয়েশ্চেন। দিদিয়ের দেশও তিনি কিন্তু খেলাচ্ছেন 4-2-3-1-এ। যেই ট্রায়োটা রয়েছে সেটা আপনি ডেমবেলে, অলিজে এবং দুয়ে অথবা বার্কোলা, এই ডেডলি ট্রায়োটা ফ্রান্সের ইতিহাসেরই বলা হচ্ছে যে ওয়ান অফ দ্য বেস্ট ট্রায়ো। তারা যে ম্যাজিকটা প্রতিটা ম্যাচে সেই ম্যাজিকের ছাপটা রাখছেন, এবং তার সাথে এমবাপ্পে একমাত্র নরওয়ের ম্যাচটাতে গোল পাননি, তাছাড়া প্রত্যেকটা ম্যাচে ডেডলি এমবাপ্পেকে দেখা গিয়েছে তিনি 8টা গোল এবং 3টা অ্যাসিস্ট নিয়ে এই ওয়ার্ল্ড কাপের গোল্ডেন বুটের রেসে সবার আগে এগিয়ে রয়েছেন। সেই ডেমবেলে, অলিজে এবং বার্কোলা বা দুয়ের সাথে যদি এমবাপ্পের ডেডলি যে কম্বিনেশনটা চলছে সেইটার সামনে কি স্পেনের ডিফেন্সটা আজ কতটুকু কাজ করবে? কারণ স্পেন এই স্ট্যাটস নিয়ে যদি বলি তাহলে এই ওয়ার্ল্ড কাপে সব থেকে কম গোল খেয়েছে, মাত্র একটা গোল খেয়েছে উনাই সিমন এই পুরো ওয়ার্ল্ড কাপের ভেতরে। সো ডিফেন্সিভ যদি আমি স্ট্যাটসে সব থেকে বেস্ট পারফরমেন্স কিন্তু স্পেনের রয়েছে, কিন্তু তাই বলে স্পেনকে আটকে দিতে পারবে এই ফ্রান্সকে, যেই ফ্রান্সকে কিনা ওয়ার্ল্ড কাপ শুরুর আগে থেকে আমরা বলছি যে এইবারের ওয়ার্ল্ড কাপটা চ্যাম্পিয়ন হওয়ার সব থেকে বড় দাবিদার ফ্রান্স, কারণ ফ্রান্স ফুটবল ইতিহাসেরই সব থেকে ডেডলি একটা স্কোয়াড হয়তো বা তারা বানিয়েছে। আর আপনি যদি আমার প্রেডিকশনের কথা বলেন তাহলে আমি বলবো যে ফ্রান্স এই ম্যাচটা রেগুলেশন টাইমের ভেতরে, মানে 90 মিনিটসের ভেতরে ম্যাচটা জিতে নিবে। গোলের কথা যদি বলি তাহলে আমার কাছে মনে হয় যে ফ্রান্স 2 স্পেন 1। আপনারা কি অ্যাগ্রিড কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।